ঢাকের পিঠে ঢাকের কাঠি পড়ে গেছে, পুজোর ঘণ্টা বেজে উঠেছে, কাশফুলের গন্ধে চারদিকে ছেয়ে গেছে। পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়ে গেছে। এর মধ্যেই বয়স্ক থেকে ইয়ং মেয়েরা শাড়ি কিনতে ছুটছে শাড়ির দোকানে। সেকালের মহিলারা তো শাড়ির দিকে আগ্রহ দেখাবেই, সেটাই বাস্তব। বর্তমান যুগেও কি এই শাড়ির চাহিদা মেয়েদের কাছে কতটা গুরুত্ব রয়েছে সেটাই জানার। আজকে সেকালের সাথে বর্তমান যুগে মহিলারা কতটা শাড়ির দিকে চাহিদা দেখাচ্ছে সেটাই জানার। চলুন আজকে একটা বাড়িতে যাই, সেকাল এবং একালের দুজনের সাথে কথা বলবো এবং শাড়ির চাহিদা কতটা রয়েছে তা জানার চেষ্টা করব। আমরা এখন পৌঁছে গেছি একটা গৃহস্থ পরিবারে, যেখানে আমরা কথা বলে নেব যে বর্তমান যুগে শাড়ির চাহিদাটা কতটা রয়েছে। যে সামনেই দুর্গাপুজো আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে, যে এখন জানবো যে সেকালের মহিলারা বর্তমান যুগে এসেও তাঁতের শাড়ির ব্যবহার কতখানি করছেন এবং বর্তমান যুগের মহিলারা এই তাঁতের শাড়ি কতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে তাদের কাছে, সে সম্পর্কে জানবো। এখন সেকালের মহিলার কাছে জেনে নেব যে তাঁতের শাড়ি কতটা ওনারা ব্যবহার করছেন। সামনেই তো দুর্গাপুজো চলে এসেছে, তো সেকালের যুগেও তাঁতের শাড়ি অনেকখানি ব্যবহার হতো। তো এই যুগে এসেও আপনারা কি তাঁতের শাড়িটাকে সেইভাবেই আগড়ে রেখেছেন, না সেটা বদলেছেন এখন? তাঁতের শাড়ির তো মাধুর্য আছেই। তো তাঁতের শাড়ি আমাদের যুগে একরকম বলতে গেলে সবসময়ই চলতো এবং এখনো আছে, বাট কিছুটা কমে গেছে আর কি বেচাকেনাটা। তো তাঁতের শাড়ি এখন বাজারে যে কতটা দেখছেন, যে আপনারা তো তাঁতের শাড়ি ব্যবহার করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো এর কেনাকাটার সময় কতটা দেখছেন যে দোকানে তাঁতের শাড়ি কতটা বিক্রি বাটা হচ্ছে, যে আপনাদের সময়ের বয়স্ক মহিলারা তাঁতের শাড়ি বেশি কিনছে, না ফ্যান্সি যে শাড়িগুলো বেরিয়েছে সেই শাড়ি কেনাকাটা করছে? আমাদের এজের সময় যে তাঁতের শাড়ি চলেছে এখনো সেই তাঁতের শাড়ি তারা ব্যবহার করছে। আপনি কি শাড়ি কিনেছেন? তাঁতের শাড়ি কিনেছেন, না অন্য সিল্কের শাড়ি বা এই সমস্ত কিছু? আমি কি নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। নিজের জন্য হলো বাট তাঁতের শাড়ি। ওইটাই আপনারা এখনো চাইছেন যে তাঁতের শাড়ি কিনবেন? তাঁতের শাড়ি চলবে, আমাদের এজে সবসময় তাঁতের শাড়ি চলছে, চলবে। এখন আরেকজন মহিলা আছেন যিনি একালের যুগের পা দিয়েছেন সবে। তো বর্তমান যুগে এসে উনারা কতটা কোন শাড়ির প্রতি আগ্রহ দেখাচ্ছেন সেটাই জানবো। নমস্কার। হ্যাঁ, বলুন। বলছি, আপনারা তো এই যুগে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ। তো এই যুগে এসেও তাঁতের শাড়িকে আপনারা বেশি ব্যবহার করছেন, না? না, না, আমরা বেশি তাঁতের শাড়ি ব্যবহার করছি না। আমরা যত ফ্যান্সি শাড়ি আছে সেগুলোই ব্যবহার করছি। তো তাঁতের শাড়ি না ব্যবহার করার কারণটা কি? না, তাঁতের শাড়ি ব্যবহার করা মানে এখনকার যুগে তাঁতের শাড়ির থেকে ফ্যান্সি শাড়িটাই বেশি চলছে। তো ওইজন্য আমরা সবসময় চাই ফ্যান্সি শাড়ি। তাঁতের শাড়ি কি বেশি যত্ন নিতে হয় বলে কি সেই জন্য আপনারা তাঁতের হ্যাঁ, শাড়ি হ্যাঁ, ব্যবহারটা হ্যাঁ, হ্যাঁ। কমিয়ে দিয়েছেন? হ্যাঁ, তাঁতের শাড়ি অনেক যত্ন করতে হয়। একবার পরলে পালিশ করতে হবে। আর ফ্যান্সি শাড়িতে সেগুলো হয় না। তো বাজারে যে এই তো সামনেই তো দুর্গাপুজো, প্রত্যেকটা দোকানেতেই এই শাড়ি কেনার একটা ধুম লেগেই গেছে। হ্যাঁ, তো এখনো পুজো 20 দিন বাকি আছে। হ্যাঁ। সেই মাথাতেও প্রত্যেকটা দোকানেই ভিড় দেখা যাচ্ছে। সেইখানে কেনাকাটা করতে যে আপনারা কতটা দেখছেন যে তাঁতের শাড়ি কেনাকাটাটা কতটা কমে গেছে, বা সিল্কের শাড়ি যে ব্যবহারটা প্রত্যেকটা মহিলাই কি কোন শাড়িটার আগ্রহ দেখাচ্ছে কেনাতে? মানে আমাদের জেনারেশনটা হ্যাঁ, যেগুলো আপনাদের আছে জেনারেশনে। সেগুলো সবই মানে সিনথেটিকের উপরে বা এমনি যত ফ্যান্সি শাড়ি আছে নিচে। আর যখন দেখছি আমরা আগেকার মানে মহিলারা আছে ওরা তাঁতের উপরে ইন্টারেস্টটা বেশি আছে। না। এর পার্থক্য কি? মহিলাদের এই কেনাকাটার ওই না। ব্যবহারের জন্যই কি, উপযোগী জন্যই? পালিশের জন্য। ও, বেশি তাঁতের শাড়িটা বেশি পালিশ করতে হয়। একবার পরলেই পালিশ করতে হবে। ফ্যান্সি শাড়িতে এতটা করতে হয় অতটা না। কষ্ট নেই। হুম। তো পরতে সুবিধা, হুম, তাঁতের শাড়ি পরতে ঝামেলা আছে। সেই কারণে তাঁতের শাড়ির হ্যাঁ, ব্যবহারটা কমে যাচ্ছে। ব্যবহারটা কমে যাচ্ছে। তো আমরা জানতে পারলাম দুপক্ষের কথা শুনে, যে বর্তমান যুগে এসে যে তাঁতের শাড়ির ব্যবহারটা অনেকটাই কমে গেছে। বলতে গেলে নেই বললেই চলে, সে তাঁতের শাড়ি বিলীন হয়ে যাবার একটা পথে আছে। তো বর্তমান যুগে
যতটা সহজে শাড়িটাকে ব্যবহার করা যায় সেই শাড়ি, যেমন সিনথেটিকের শাড়ি, সিল্কের শাড়ির ব্যবহারটাই বেশি হয়ে গেছে। তো দুজনকেই আমার তরফ থেকে নমস্কার। দিদি নমস্কার। 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 রানাঘাট থেকে রাজীব মুর্মু, ক্যামেরায় পিয়ালি বোস।